মুসলিমিন ওয়াদ্দ জাহানের বাদশাহ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর তখনও খেলাফতের মসনদে বসেন নাই নবীর যুগ। এ বাদান আমার বন্ধুরা আমার, যখন মদকে হারাম ঘোষণা করা হয়েছে তাফসীরের মধ্যে আছে শুরু জামানায় কিন্তু বাবা মদ হারাম ছিল না। মদ খায়া মানুষ নামাজের মধ্যেও দাঁড়াইতো, কি করেন না, মদ খায়া মানুষ নানান রকমের কাজ কাম করতো, কারণ প্রাথমিক পর্যায়ে কিন্তু মদকে হারাম ঘোষণা করা হয় নাই। কিন্তু মদ্যপায়ী অবস্থায় যখন মানুষগুলো নামাজের মধ্যে দাঁড়ায়া উল্টা পাল্টা করতো, সেজদার জায়গায় রুকু, রুকুর জায়গায় সেজদা, কোরআন তেলাওয়াতের জায়গায় যা তাশাহুদ, এরকম উল্টা পাল্টা যখন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক পর্যায়ে মদকে হারাম ঘোষণার একটা আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারের দলেরা, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটেও যাইও না। নারাদের আয়াত বুঝছেন তো, নারা ফকিরা যেটাকে ব্যবহার করে, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে নামাজ তো দূরের কথা, নামাজের নিকটেও যাইও না। মোল্লারা আবার নামাজ পায় কোন, কথা ঠিক কিনা? আল্লাহ নিজেই কইছে নামাজের কাছেও যাইও না। আর এরা খামাখায় খালি মানুষকে বিভ্রান্ত করার জন্য নামাজের দাওয়াত দেয়, মানে এটা হলো ওরা দলিল হিসেবে ব্যবহার করে, কথা ঠিক কিনা ভাই? কিন্তু আগের কাছে দেখে না যে আগে কি হয়েছে আর পরে কি হয়েছে। তো আনতুম সুকারা মানে কি, যখন তোমরা মদ্যপায়ী অবস্থায় থাকো তখন তোমরা নামাজের কাছে যায় না। তারপরে আল্লাহ কি করলেন, সরাসরি আয়াতের মাধ্যমে যখন মদকে হারাম ঘোষণা করছে, ইতিহাস সাক্ষী বাজান আমার, ওই দিন মদিনায় এমন এমন পরিমাণে মদ ছিল যে প্রত্যেক বাড়ির থেকে এনে রাস্তার মধ্যে মদ ঢেলে দেওয়া হয়েছে। একেবারে ওই মরুময় এলাকা সব ভিজা, এই মদের প্রবাহমান অবস্থায় কারো গিরা পানি, কারো হাঁটু পানি পর্যন্ত, মানে এরকম মদের সয়লাভ হইতেছিল। সুবহানাল্লাহ করে মদ হারাম। এক লোক মুসলমান হয়েছে কিন্তু এখনো নেশাটা রুয়াই গেছে। আছেন এরকম অনেক, নামাজ পড়ে, আপনার ইস্তেমার ময়দানেও যায়, তারপরে ওই হুজুরের কাছে, আমির সাহেবের কাছে একটু ছুটি নেয়, হুজুর আমি একটু বাহিরে যাব বা একটু ইস্তেঞ্জায় যাব, 1 নম্বর 2 নম্বরে যাব, যায় আইরা ওই জায়গায় কি করে, মশাল ধরাইয়া চুপে চাপে বসে কাম সাইরা, তারপরে ডাক্তার ঘষে মশে পরিষ্কার করে আবার আইসে, কথা ঠিক কিনা? আবার অনেকে আছে একটা প্রকাশ্য ভাবে শুরু করে দিছে। আল্লাহ আপনাদের দোয়া নিয়েছিল, দেখছি ওখানে ওরা পান খাওয়াকে নিষিদ্ধ করে কিন্তু সিগারেট সমান তালে খাইতেছে, কোনো বাধা নাই। তো এটা হলো আলাদা একটা নেশা, কথা ঠিক কিনা? যাদের নেশার মানে বস্তু, এই নেশাটা যেমনি ভাবে হোক সে পালন করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? তো এই মনে মনে কিছু নেশা এখনো আছে। তো উনি কি করছে, এক বোতল মদ নিয়ে রাস্তার মধ্যে দিয়ে রওনা করছে, বগল তলায় লুকাইয়া রাস্তা দিয়ে রওনা করছে। একটু অবসরে লক্ষ্য করে দেখে যে সামনে হযরত ওমর এই রাস্তা দিয়ে আসতেছে। মারহাবা ধরে যেই ওমর সম্পর্কে নবী বলছেন যে এই ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে নেয়। সুবহানাল্লাহ। কারণ আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সম্পূর্ণ যোগ্যতা আমার ওমরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। সম্পূর্ণ যোগ্যতা আমার ওমরের মধ্যে ছিল। লিকলিকা দেহের অধিকারী, লম্বা টলফিকার মানুষ, আমার বন্ধুরা আমার, লোকটা চিন্তা করলো যে ওমর তো ফারুক উপাধি পেয়েছে নবীর কাছে, ভালো এবং মানে সত্য এবং মিথ্যার প্রভেদকারী, নবী তারে উপাধি দিছে ফারুক। সুবহানাল্লাহ। এখন যদি সামনে যায় জিজ্ঞাসা যদি করে যে তোমার হাতে কি, যদি বলি অন্য কিছু তাহলে তো দেখতে যাবে, যদি দেখে দেখে যে আমি যেটা বলছি সেটার মোকালেফ, তাহলে তো আমার উপায় নাই, কথা ঠিক কিনা ভাই? আবার চিন্তা করলো যে এখান থেকে ঘুরে যদি আমি ওই রাস্তাকে চেঞ্জ করে অন্যদিকে যাই, তাও তো ওমরের মনে সন্দেহ থাকবে, আর তার চলার ভঙ্গিমা যে দ্রুত গতিতে, উনি যদি সন্দেহ করে আর আমার পিছনে যদি একটু জোর কদমে দৌড়ায় তাহলে তো আমাকে রাস্তার মধ্যে ধরে ফেলবে, আর ধরার পরে যদি দেখে যে আমার হাতের মধ্যে মদের পেয়ালা, তাইলে তো আমার উপায় কি? উপায় আছে? উপায় নাই। কারণ আপনারা জানেন যে এক ইহুদি আর এক মুসলমান, দুইজনের ঝগড়া। নবীর কাছে গেছে, নবী শুনে মুনে দেখে যে দোষ মুসলমানের। ভালো করে খেয়াল করেন, দোষ কার? মুসলমানের। তো ইহুদির পক্ষে নবী ফায়সালা দিয়ে দিছে, বুঝছেন না?
এখন মুসলমান চিন্তা করলো যে আমি মুসলমান, আর নবী আমার পক্ষে ফায়সালা না দিয়ে ইহুদের পক্ষে দিল, তো যাই একটু ওমরের কাছে সানি বিচারটা করায় নেই, রায়টা আমার সপক্ষে নিতে হবে। যা বলতেছে যে হযরত ওমর, নবীর কাছে গেছিলাম, নবী সবকিছু শুনে লোকটার পক্ষে রায় দিয়ে দিছে, কারণ মুসলমানের অন্তরের মধ্যে বিশ্বাস যে ওমর তো আমার দলের দলভুক্ত। কথা ঠিক কিনা? কি কোন এরকম হয় না? ক্ষমতাশালী দলের যারা, তাদের কোন নেতা কর্মী মানে গুরুতর যদি কোনো অন্যায় অপরাধ করে, তারপরেও তাদের বিচারের সিস্টেমটা একটু ভিন্ন না? কি কোন সিস্টেমটা একটু ভিন্ন না? ভিন্ন না? তো চিন্তা করতেছে আমি তো মুসলমান, ওমরও মুসলমান, রায়টা আমার পক্ষে হবে। বলে হুজুর কি রায় দিছে? তো ওনার পক্ষে দিছে, আমার বিপক্ষে দিছে। একটু অপেক্ষা কর। ঘরের মধ্যে গেছে, যায়া নাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়ে এসে লোকটারা আবার জিজ্ঞাসা করছে রায় কেমনে কি হয়েছে? বলে এইভাবে হয়েছে। জ্ঞান বলছে, বলার সাথে সাথে ওই লোকটার কল্লাকে লক্ষ্য করে তরবারি চালায়া দিছে। বিকণ্ঠিত হয়ে কল্লাটা জমিনের মধ্যে লাফানো শুরু করছে। চিল্লায়ে মারহাবা। মুসলমানদের মধ্যে গুঞ্জন, ওমর মুসলমান হত্যা করছে। আল্লাহ কোরআনের আইন নাজিল করছে, কতলের পরিবর্তে কতল। বিচারটা নবীর দরবারে উঠে গেল। আসামির কাঠগড়ায় হযরত ওমরকে দাঁড় করায় দেওয়া হয়েছে। জাহান্নামের বন্ধুরা আমার, উকিল দায়ের করা দেওয়া হয়। হযরত ওমরকে ডাক দিয়ে কয়, তুমি কি তোমার সপক্ষে কোনো উকিল রাখবা? কয় না, আমি আত্মপক্ষ নিজেই ওকালতির দায়িত্ব পালন করব। ঠিক আছে, তাইলে তুমি বলো এই লোকটাকে কি হত্যা করছো? বলে হ্যাঁ হত্যা করছি। তুমি কি কোরআনের আয়াত জানো না? কতলের পরিবর্তে কতল। বলে হ্যাঁ ভালো করেই জানি। তারপরেও তুমি কেন হত্যা করলা? কয় হুজুর, আমি তো কোনো মুসলমানকে হত্যা করি নাই, আমি একজন বিধর্মীকে হত্যা করেছি। আর বিধর্মীকে হত্যা করা আমাদের ইসলামে বৈধ। চিল্লায়ে মারহাবা। কেমনে? যে আপনার বিচারের উপরে সন্দেহ পোষণ করছে, ওর ভিতরে ঈমান নাই, ও তো মুরতাদ। আর মুরতাদের একমাত্র শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। কথা ঠিক কিনা? মুরতাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তো ওইটাতে আমি কার্যকারী করছি, এজন্য তারা ফারুক উপাধি দেওয়া হয়েছে। আমার এবার এই মদ্যপায়ী চিন্তা করলো, এখন কিং কর্তব্য বিমূঢ়, উপায় কি? আর তো ওমরের হাত থেকে বাঁচা যায় না। থরথর করে কাঁপা শুরু করছে। কিতাবের মধ্যে লেখা, বাজান আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী হযরত ওমর আস্তে আস্তে করে লোকটার সম্মুখে এসে দাঁড়ায় দেয়। চেহারার ভাব ভঙ্গিমা দেখে সন্দেহ জাগছে। এই বেটা, তুই আমারে দেখে কাঁপস কেন? তোর হাতের মধ্যে কি? লোকটা কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, হাতের মধ্যে একটা দুধের বোতল। ধরে কোন কিসের বোতল? আসলে কি দুধের বোতল? আসলে কিন্তু বাদাম দুধের বোতল না। থরথর করে কাঁপে আর কয় দুধের বোতল। তার পূর্বে তো আমার মাওলার সাথে মোবাইল লাইন লাগাইছে। জোরে কোন মারহাবা। ডাক থেকে মাওলা গো, আজকের জন্য এই ওমরের হাত থেকে তুমি বাঁচায়া দাও। জীবনের মনে তওবা করতেছি, আর কোনদিন মদের পেয়ালা ধরব না। চিল্লায়া কোন মারহাবা। সাহায্য চাইছে কার? আল্লাহ সাহায্য করবে কি করবে না বাজান? ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ অবশ্যই সাহায্য করবে। আমার আল্লাহ কোরআনের ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে মুসিবতের মধ্যে পড়ছো, সাহায্য চাও আমার, আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এবার লোকটা যখন মোবাইল লাইন লাগাইছে, অতঃপর ওমরের কাছে কয়, হুজুর একটা দুধের পেয়ালা। হযরত ওমরের মনের মধ্যে সন্দেহ জাগলো, দুধের পেয়ালা হইলে তো তোর এরকম থরথর করে কাঁপার কথা না। তুই ভালো করে বল তো আসলে কি নিয়ে আসছিস? লোকটা কয়, বেয়াদবি মাফ করবেন। আবার কয়, দুধের বোতল। কয় না, দুধের বোতল হতেই পারে না। তাইলে তুই কাঁপস কেন? কয় এমনি আপনার ভয়ে কাঁপতেছি। কয় না, তুই আসলে বল অরিজিনাল জিনিসটা কি? লোকটা আবার ডাক দিয়ে কয়, ও হযরত ওমর, আমার এই বগল তলার মধ্যে যেটা দেখতেছেন, এটা হলো দুধের একটা বোতল। কিন্তু কাঁপার ভাব দেখে হযরত
ওমরের সন্দেহ দূর হচ্ছে না। কয় দে তো দেখি। বোতলটা যখন হাতের মধ্যে নাই, মুখটা খোলার পর হাতের তালুর মধ্যে ঢালছে বাজান। ঢালার পর একটু জিহ্বায় লাগাইছে, দেখি আসলে দুধ নাকি অন্য কোনো কিছু। দুধ হইলে এত কাঁপতে কেন? জিহ্বার মধ্যে লাগাইয়া বোতলের মুখটারে শক্ত করে লাগাইয়া লোকটার হাতে ফিরে দেয়, কয় যা দুধ নিয়ে যাস, তাইলে এত ভয় কেন তোর? যখনই হাতের মধ্যে পাইছে বাজান, জমের ঘর থেকে ফিরে আসলাম, একেবারে খুব দ্রুত গতিতে দৌড় মারছে, তাড়াতাড়ি করে এলাকা সারি। কথা ঠিক কিনা? হ্যাঁ, যে বাঁচি জীবনের পরে বাঁচি, আর এলাকায় জীবনে আসবো না। একেবারে মারছে বধুর, অনেক দূর চলে গেছে, যাওয়ার পর আবার টাস করে দাঁড়ায় যায়। দাঁড়ায় এই আমি দৌড় করতেছি, আসলে তো নিয়ে আসলাম মদের বোতল, এইটা দুধ হইলো কেমনে, একটু পরীক্ষা করে দেখি। উনি খুলে জিজ্ঞাসা দেখে যে আসলে তো দুধ, তাও আবার খালি দুধ না, উষুম উষুম গরম গরম দুধ। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি খাবার। ধরে কোন কিসের খাবার? জান্নাতি খাবার। আহা, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই জান্নাতি খাবারের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। দুধের সাথে ভেজাল মিশাইও। দুধে ভেজাল মিশানো কারীকে নবী হাসরের ময়দানে শাফাত করবে না, সুপারিশ করবে না, পরিচয় দেবে না যে এটা আমার উম্মত। চিল্লায় কর নাউজুবিল্লাহ। হুজুর মশলা আমরা জানি, মশলা আমরা সকলেই জানি এবং মানিও। কেমনে মানেন? হুজুর দুধের সাথে তো পানি মিশাই না, পানির মধ্যে দুধ মিশাই। বুঝছেন আমার কথা? দুধের সাথে তো পানি মিশাই না, কিসের পানি কিসের মিশাই? পানির সাথে দুধ মিশাই। ওই চা গরম আর গরম চা নাকি পার্থক্য আছে কিছু? চা গরম আর গরম চা দুইটা তো একই রকম নাকি? বোঝে না, কথা বোঝে না, হা হু কিছু কলে বলতে। এই দুধের মধ্যে পানি মিশানো আর পানির মধ্যে দুধ মিশানো দুইটা তো একই নাকি? যত রকমের তাল বাহানা করি, এটা কি জায়েজ হবে? সুদ ঘুষের কথা কইলে কয় হুজুর আমরা সুদও খাই না, ঘুষও খাই না। কি খান? কয় ইন্টারেস্ট খাই। কি খায়? ইন্টারেস্ট। সুদের নাম ঘুষের নাম একটু পরিবর্তন করে ইন্টারেস্ট বানায় ফেলাইছে, তাই এটা জায়েজ হয়ে গেছে। কি কন? হ্যাঁ, জায়েজ হয়েছে? ওই গুই নাকি? এটা ভেজা হোক আর শুকনা হোক, ওর গুড় নামের কিন্তু কোনো পরিবর্তন হবে? হবে না। মুখে দিয়ে দেখে দুধ, এই দুধের সাথে কোন রকমের ভেজাল দেওয়া চলবে না। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম জান্নাত, উন্নত পর্যায়ের জান্নাত যাদেরকে দান করবেন, এই জান্নাতের তলদেশ থেকে 4টা নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কয়টা নহর? 4টা। একটা মধুর, একটা দুধের, একটা শরবতের, আর একটা কি কোন? হ্যাঁ, সিরকা, মদে। এই মদ গুলো আবার জায়েজ আছে, কিন্তু কিছু কিছু মদ আছে ওই যে আপনার আমরা মাসালার কিতাবের মধ্যে পড়ছি যে মদের মধ্যে যদি লবণ দেন তখন এটা সিরকা হয়ে যায়, মদের রিঅ্যাকশন নষ্ট হয়ে তখন এটা শরবতে পরিণত হয়, তখন আবার এটা খাওয়া যায়। বুঝছেন তো? এটার মানে রিঅ্যাকশন শেষ, তখন এটা সিরকা, তখন কিন্তু এটা খাওয়া যায়। কিন্তু হারাম কোন বস্তু মিশ্রণে যদি করা হয়, এর মধ্যে 1 কেজি লবণও যদি দেন, তাও কিন্তু কি হবে না? হালাল। হারাম দিয়ে যদি মদ বানানো হয়, ভালো করে বুঝেন, হারাম দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু এটা হালাল কোনো উপায় হবে না। বাজান আমার, বন্ধুরা আমার, হযরত ওমর খেলাফত কালে বাজান কিতাবের মধ্যে লেখা শব্দ দেশ ধারণ করে জায়গা বা জায়গায় খবর নেওয়ার জন্য গেছেন। একেবারে অন্ধকার রাত্রিতে একটা মরুময় এলাকার মধ্যে চলে গেছেন, বস্তি এলাকার মধ্যে চলে গেছেন। ঘরের পাশে দাঁড়ায় গেছেন, মা আর মেয়ের কথোপকথন। মেয়ে ডাক দিয়ে কয়, মা গো দুধ তো আজকে পরিমাণে কম হয়ে গেছে, কি করবো? কয় একটু পানি মিশিয়ে দাও। কয় না, পানি মিশানো যাবে না, হযরত ওমর যদি জানতে পারে তাইলে কোনো উপায় না। ওমর কেমনে জানবে? সে কি ঘরের পাশে আছে নাকি? ওমর কি ঘরের পাশে আছে? ইমান আছে? শব্দ বেশ ধরে গেছে, মা আর মেয়ের কথা শুনতে শুনি ঘরের পাশেই দাঁড়ায় আছে। ওমর কি ঘরের পাশে আছে?
এর দ্বারা বুঝেছে যে ওমর দেখবে না, ওমরের চোখ ফাঁকি দেওয়া কোনো ব্যাপার না। মেয়েটা কয় মা বুঝলাম ওমরকে ফাঁকি দেওয়া যায়, তার চোখকেও ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওমরের যিনি সৃষ্টিকর্তা, তোমার যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি সৃষ্টিকর্তা, তেনার চোখকে কেমনে ফাঁকি দিলা? তেনার চোখ কি পাওয়ারফুল চোখ নাকি পাওয়ার ছাড়া চোখ? আমরা তো 150-500 পাওয়ার চোখের মধ্যে লাগাইলে তারপরও চোখ উপর দিকে খালি ঢেউ পড়াই, এরকম চোখওয়ালা মানুষ আছে না? আল্লাহর কি কোনো চশমা টশমা লাগে? কি কোন আল্লাহ কি সব জায়গায় দেখে? আল্লাহ সব জায়গায় দেখে, এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই। কথা ঠিক কিনা ভাই? বাজান আমার বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, ওমরের চোখ বুঝি ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখ তো এখানে সর্বকালে সর্ব অবস্থায় দেখতেছেন। বাজান আমার বন্ধুরা আমার, হযরত ওমর মিয়া আর মায়ের কথোপকথন শুনে ওখান থেকে চলে আসলেন, বুঝতেও দিলেন না। হযরত ওমর ঘরের পাশে ছিলেন। সকাল যখন হয়ে যায়, সিপা সালাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও অমুক বস্তিতে একটা ঝুপড়ে ঘর, যেই ঘরের মধ্যে মা আর বেটি দুইজনে বসবাস করে, ওই ঘরের থেকে মা আর বেটি দুইজনকে অ্যারেস্ট করে নিয়ে আসো, তাদের বিচার হবে। সিপা সালারা চলে গেছেন। বাদানরা আমার যখন নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে মায়ের কত জল্পনা আর কল্পনা, না জানি কোন অন্যায় অপরাধ করে ফেলেছি, আমিরুল মুমিনিন হযরত ওমর বিচারের সম্মুখীন দাঁড় করাইয়া দিবেন। নানান রকমের জল্পনার কল্পনা যখন রাজ দরবারে হাজির করা হয়, ডাক দিয়ে কয়, ভগ্নী রে, গত রাত্রিতে দুধ সংক্রান্ত ব্যাপারে তোমার আর তোমার মেয়ের মধ্যে কি কথোপকথন হয়েছে? মেয়েটা বড় ভয়ে জড়সড় হয়ে যায়। দুধের ব্যাপারে কথোপকথন বললাম, এটা ওমর কেমনে জানলো এত দূরবর্তী এলাকার থেকে? ওমরের তো জানার কথা না। আবার চিন্তা করলো, মিথ্যা তো বলা যাবে না, না জেনে তো ওমর জিজ্ঞাসা করে নাই। কথা ঠিক কিনা? হুজুর বেয়াদবি হয়ে গেছে, যাই বলে থাকি না বুঝে করছি, আল্লাহর রাস্তায় মাপ চাই। হযরত ওমর ডাক দেয়, মাফ করতে পারি গো ভগ্নী রে, তবে সত্য হলো একটা, সত্য যদি তুমি মেনে নাও তাইলে চিন্তা করে দেখবো তোমারে মাফ করা যায় কিনা। কি সেই সত্য গো? বলে, তোমার যদি কোনো আপত্তি না থাকে গো, তোমার মেয়ের মধ্যে যেরকম আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, এই আল্লাহ ওয়ালা অন্তর ওয়ালা মেয়েটাকে আমি আমার পুত্রবধূর মর্যাদা দিতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। মেয়েটা ডাকবে কয়, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি হলাম একজন গরিব পরিবারের মেয়ে, আর আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আমার সাথে কি ঠাট্টা তামাশা শুরু করলেন? হযরত ওমর ডাকবে কয়, ভগ্নী রে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন আমার আল্লাহ রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার উজির নাজির কোনো কিছুর দিকে লক্ষ্য করবে না, আল্লাহ শুধু তার আমলের দিকে লক্ষ্য করবে। কতটুকুন খোদা ভীতি তার অন্তরের মধ্যে সে লালন করতে পেরেছে, এইটার উপর ভিত্তি করে আমার আল্লাহ ফাইসালা দিবে। অতএব আপত্তি যদি না থাকে, তোমার মেয়েটারে পুত্রবধূর মর্যাদা দিতে চাই, চিল্লায়া কান মারহাবা। যেটা বলতেছিলাম বাজান, লোকটা হাতের মধ্যে দুধ ঢালছে, জিহ্বার মধ্যে লাগাইয়া দেখে সত্যি সত্যি দুধ, তাও আবার উষুম উষুম গরম। আবার দৌড় মারছে, ব্যাপারটা কি, রহস্যটা কি? দৌড়ায় আসছে, ডাক দেবা, ও হযরত ওমর, একটু দাঁড়ান, কথা আছেন। লোকটা সম্মুখে আসার পর ডাক দেয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, হাতের মধ্যে আসলে অরিজিনালি আমি মদের বোতল নিয়ে রওনা করেছিলাম, এটা কেমনে কি হইলো কোনো কিছু বুঝলাম না। অরিজিনালি আমার হাতের মধ্যে এই বোতলের মধ্যে মদ ছিল। হযরত ওমর কয়, কেমনে সম্ভব? এটা সম্ভব না, তুই ভুলে হয়তো মদের টারাই খেয়ে দুধেরটাই নিয়ে আসছস। লোকটা কয়, না, এরকম ভুল আমি করি নাই, জেনে শুনে নিয়ে আসছি। ওখানে দুধের বোতল বলতে কোনো কিছুই ছিল না, শুধু এই একটা বোতলই ছিল, আমি নিজ হাতে মদ এর মধ্যে ভর্তি করেছি। আবার কয়, না, তোর হয়তো কোনো জায়গায় ভুল আছে। কয়, না, কোনো ভুল নাই। এবার হযরত ওমর ডাকতে কয়, আমাকে দেখার পর তোর কি মনের মধ্যে কোনো কিছুর পরিবর্তন হয়েছিল? লোকটা ডাকতে কয়, হুজুর, যখন আপনার সম্মুখে পড়ে গেলাম, খালি শান্ত করে তওবা করো তো আল্লাহরে ডাক দিলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ গো, আজকের জন্য এই ওমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও।
দাও, জীবনের তরে তওবা করতেছি আর কোনোদিন মদের বোতল স্পর্শ করব না। হযরত ওমর ডাকতে কয়, বন্ধুরে নবীর মুখে শুনেছি প্রকৃত তওবাকারী যারা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের স্পর্শে মাটিকে সোনা বানাইয়া দেয়। তিনলে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে বিপদে পড়ছো সাহায্য চাও আমার, করোনা নিয়ে হইছে সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত। এখানে পৃথিবীর কোন মানুষ কোন ভ্যাকসিন তৈরি করতে পারবে না, কোন প্রতিকার তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমতা না দিব। কথা ঠিক কিনা? এই রোগটারে খালি চোখে দেখা যায় না বাদান, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যারে দেখা যায় না। এই রোগটা নিয়ে পৃথিবীর মানুষগুলো হইচই করা শুরু করছে। কথা ঠিক কিনা? এ বাদান আমার বন্ধুরা, আমার স্বাস্থ্য বিজ্ঞানী জানান দুনিয়ার মানবীরা করোনার আক্রান্ত থেকে যদি নিষ্কৃত পাইতে চাও তাহলে সফর থেকে ফিরে আসছো, মাঠের থেকে ফিরে আসছো, কার্যালয় থেকে ফিরে আসছো, সর্বপ্রথম দুইটা হাত 20 থেকে সাবান দিয়ে ভালো করে ধোও। কথা ঠিক কিনা? তারপরে কুলি করো, গরম পানি দিয়ে কুলি করো, তারপরে নাকের মধ্যে পানি দাও, একেবারে মুখের মধ্যে নাকের মধ্যে টোনা লাগাইয়া রাস্তায় ঘোরো। শিখাইছে কি শিখায় নাই? এটার এখন নবনির্মিত কোনো টিকা নয়। এই টিকাটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সর্বজ্ঞানের জ্ঞানী নবী 1450 বছর পূর্বে এই করোনার টিকা দিয়ে গেছে। কথা ঠিক কিনা? 1450 বছর নবী বলছেন যখন তুমি ঘুম থেকে ওঠো, ওঠার সাথে সাথে 2 হাত অবধি পর্যন্ত 3 বার ধোয়া সুন্নাত। ধরে পান কি? 3 বার ধোয়া সুন্নাত। যখন নামাজের ইচ্ছা পোষণ করছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, ইচ্ছা করছেন, তাহলে শরীরটাকে আগে পুত পবিত্র করতে হবে। নবী বলছেন যে প্রথমেই তোমরা বর্তনের মধ্যে হাত না ঢুকাইয়া আগে 2 হাত অবধি পর্যন্ত 3 বার ধোও। কয়বার ধোও? এই 3 বার যদি কেউ ভালো করে 2 হাত ধোয় তাহলে 20 সেকেন্ড কেন, এর চাইতেও বেশি সময় লাগবে। কথা ঠিক কিনা? আর আকল স্বাভাবিকভাবে মানুষকে জানানি দেয় যে করোনা আসলে তো তোমার পায়ের মাধ্যমে আসার কথা। রাস্তাঘাটে যেহেতু ঘুরে বেড়ায় করোনা, তাই না? ঘরের মধ্যে থাকতে হবে, রাস্তায় বের হওয়া যাবে না। রাস্তায় গেলে পরেই করোনা অ্যাটাক করবে। ওই যে কয়েকদিন মানে শুরু লগ্নে দেখছেন, সুমসপুরগার আগে আছেন, কয়েকদিন প্রাথমিক পর্যায়ে পুলিশ এসে এক মোড়াতে হুন্ডা দিয়ে দাবড়ায়, লোকগুলা দৌড় বেড়ে যায়, ইনি খাতের আইলের থেকে খালি এবারে ফুসকে পারে। পুলিশ গুলাকে করোনা মনে করে। কথা ঠিক কিনা? আবার এই পুলিশ আর এক সাইডে যায়, আবার ব্যক্তি যা রাস্তায় তাসকালের সামনে বসে গেছে, মানে এইটাই করোনা, মানে যে পুলিশ যে দৌড় করতেছে এটাকে করোনা মনে করতেছে। আসলে অন্য করোনা মানুষ বিশ্বাসই করতেছে না। কথা ঠিক কিনা? আসেন, যেটা বলতেছিলাম সেটা হলো পায়ের মাধ্যমে আসার কথা, কিন্তু যুক্তি যেটা বলে এটা সম্পূর্ণ তার মুখালেফ। যারা স্বাস্থ্য বিজ্ঞানী ওরা বলতেছে প্রথম অ্যাটাকটা হলো হাতে, তারপরে হাতের মাধ্যমে কণ্ঠনালীতে, আর এর প্রকাশটা হলো শ্বাস প্রশ্বাসের এই নালীটাকে বন্ধ করে দিয়ে নাককে বুঝাইয়া দেয়। কথা ঠিক কিনা? নবী বলছেন প্রথমে 2 হাত 3 বার পর্যন্ত তোমরা কবজি পর্যন্ত 3 বার করে ধোও, তারপরে মুখের মধ্যে পানি দিয়ে গড়গড়ায় কুলি করা 3 বার। এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? কি করবি? সুন্নত। গড়গড়ায় কুলি করো যদি রোজা না থাকে। তো গড়গড়া যখন কুলি করবেন তখন এই কণ্ঠনালীতে যদি করোনা থাকে, খোদার নামের কসম করে বলি আপনার ভিতরে করোনার কোন জীবাণু থাকতে পারে না। যুক্তির কষ্টি পাথরে ইসলাম হুজ্জাতুল ইসলাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এই নিয়ম নীতিটা যদি কেউ পালন করে তাহলে জটিল কঠিন কোন রোগ ওই লোকটাকে জীবনে কোনোদিন আক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে এখান থেকে করোনাটা বিদায় হইলো, অজান্তে যদি ভিতরে ঢুকেও থাকে বিদায় হইলো। তারপরে তো আল্লাহ প্রত্যেকের নাকের মধ্যে একটা ছাকনা তৈরি করে দিছে না? কত বড় হিকমত আল্লাহ। প্রত্যেক নাকের মধ্যে কি আপনার ছাকনা পশম আছে। আবার এই নাকটাকে আল্লাহ 2টা ভাগে বিভক্ত করছে, আধা ঘন্টা পর পর স্থান পরিবর্তন। সুবহানাল্লাহ। ধরে আপনার প্রতি আল্লাহর কত খেয়াল, মানুষ একটুকু চিন্তা করে না। কথা ঠিক কিনা? এক নাকে ঢুকতেছে, আবার এটা ভিতরে যায় আর দূষিত পদার্থ যেগুলা ওগুলোরে ঠেইলে মিলে নিয়ে এসে আবার আর এক নাক দিয়ে বার করতেছে।
আবার এটারে আল্লাহ কি করতেছে শোধন করার জন্য ওই লতা পাতা গাছ বৃক্ষ যা কিছু দেখি এগুলার দায়িত্ব দিছে যে এমনি এমনি খালি ওই জমিন থেকে রস টেনে বড় হইলে চলবে না, তোমাদের দায়িত্ব হলো মানব জাতির সেবা। অতএব এই দূষিত বায়ুগুলো তোমরাকে গ্যাস করো, গ্যাস করে আর একটা পাতার সাথে আর একটা পাতা লাগাইয়া ওর দূষিত পদার্থগুলো জমিনে ফেলাইয়া বিশুদ্ধ আকারে আবার সুন্দর বাতাসগুলো আমার বান্দাদের নিকটে পৌঁছাইয়া দাও। চিল্লায় পান্নার হাওয়া। তারপরেও যদি নিজের অজান্তে নাকের মধ্যে ঢুকে যায়, নবী বলছেন যে 3 বার করে নাকের মধ্যে পানি দাও। কয়বার? পানি দিলে পরে তো হয়ে গেল, মানে ফাঁকে থেকে। এখন তো শীতের মৌসুম, আমরা তো ওজুর ক্ষেত্রে অনেক রকমের কার্পণ্যতা করি, কথা ঠিক কিনা না? এখন নাকে পানি দেওয়াই লাগবে, হুজুরা কইছে না দিলে তো চলে না। চোখের মধ্যে পানি নিয়ে মারে চোখ দিলে ফিকে, এখন নাকে গেল নাকি কান সারা দিয়ে বাইরে অন্যদিকে চলে গেল, এদিকে কোনো খেয়াল নেই। কি কথা ঠিক না ব্যাঠে? ঢেল মারলে চলবে না, শূন্যতাটাই হবে না। নাকের মধ্যে পানি দিয়া এই ক্যান্সার আঙ্গুলের সাহায্যে নাকটারে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। যদি করেন খোদার নামের কসম করে বলি, করোনা আপনার অজান্তে যদি ভিতরে ঢুকেও থাকে এটা বার হইতে বাধ্য। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্যকারী আমি। সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত, আর মানব জাতির কল্যাণার্থে নবী এই পৃথিবীতে যতগুলো সুন্নাত ছেড়ে গেছেন সবগুলো মানব জাতি এই স্বাস্থ্য বিজ্ঞানী যারা তারা রিসার্চ গবেষণা করে দেখছে যে নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত শরীরের দেহের জন্য উপকারী। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, খালি ওই ডাক্তার করে কথাগুলাই বিশ্বাস করি যে ডাক্তাররা কইতেছে হাত ধো, সে মানে 2-3 মিনিট পর পরে খালি এসে কি করে? ধুতে অবস্থা কাহিল। তারপরে নাকের মধ্যে এরকম ভাবে মাস্ক পরিধান করে, আমি কিন্তু বিপক্ষে বলতেছি না, এটাও আপনার মানে প্রতিকারের ব্যবস্থাও নবী বলছেন যে এগুলো তোমাদের গ্রহণ করতে হবে, কারণ আখেরি জামানায় শেষ জামানায় এমন কিছু রোগের আবির্ভাব ঘটবে যে রোগের পরিচয় জানা তো দূরের, মানে ওষুধ আবিষ্কার তো দূরের কথা, এই রোগের পরিচয় মানুষ জানবে না। হাদিসের কথা, যে রোগটা কি, এই রোগ সম্পর্কেই মানুষের কোনো ধারণা নেই। এরকম আজগুবি রোগ আসবে কিয়ামতের আগে, তারই ধারাবাহিকতাই এই যে আপনার করোনা, কথা ঠিক কিনা? তো এই যে করোনার অজুহাতে আমরা সারা বিশ্বময় হই রই চই কত রকমের অজুহাত দাঁড় করাইতেছি যে মসজিদে যাওয়া চলবে না, বাড়িতে পড়লে সব ইয়ানাপ। আর মসজিদে যদি যাও মাঝখানে ব্যবধান কয় ফুট? বোঝে না। হ্যাঁ, ন্যূনতম কয় ফুট? 3 ফুট। বাজারে কিন্তু কোন ফুটের হিসাব কিতাব নাই। কি আছে? বাজারে নাই। গান বাদ্য যন্ত্র বাদ্য বাজনার অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বা আরো আনুষঙ্গিক যে অনুষ্ঠান গুলো হচ্ছে, ওখানে কিন্তু আপনার করোনা নাই। করোনা খালি সভা, মসজিদ আর মাদ্রাসায়, কথা ঠিক কিনা ভাই? এমনি তো নাচুনে বলি, আগেই বলছি, তাতে পড়ছে ঢোলের বাড়ি। এমনি মানুষ ইবাদত করতে চায় না, আরো নানান রকমের শব্দ দূরে দিয়ে এই সারা বিশ্বের মানুষকে বন্ধ করে যাচ্ছে, কথা ঠিক কিনা? যাতে ইসলামের কোন মানে লোহা উচ্চারণ করতে না পারে, এজন্য সর্বাগ্রে মানুষের ইসলামী তামাদ্দুনটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ কাফের বসে বেদিনের বাচ্চারা খুব ভালো করেই জানে মুসলমানদের সাথে সমর যুদ্ধে কোনোদিন টেকা যাবে না। অতএব এদেরকে যদি দুর্বল করতে চাও তাহলে এদের মূলটাকে কর্তন করে দাও, ইমানটাকে নষ্ট করে দাও। তাহলে এই মুসলমানের উপর যেভাবে ছড়ি ঘুরাইবা সেইভাবেই ঘুরবে, যেভাবে নাকের মধ্যে রশি লাগাইয়া ঘুরাইতে চাইবা সেইভাবেই ঘুরবে, কথা ঠিক কিনা? আমরা তো একেবারে নাদানের মতো ওদের দেওয়া ফর্মুলা অনুসরণ করে ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যে আসেন বাজান, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে সারেন্ডার করছি। লম্বা চূড়া বক্তৃতা আমি আজকে দিতে পারবো না, পর্যায় পরিবেশ অনুকূলে না। এই জন্য অল্প সময়ের মধ্যে আমাদের মাহফিল টার্গেট শেষ করতে হবে। তো কিছু মানে আপনার পয়েন্ট আমি লিখে নিয়ে আসছিলাম, যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু জনাব সভাপতি সাহেবের কথাতে আমি ওই পয়েন্টের দিকে ঢুকে নাই। আমি মানে একটাই নিয়ে আসছিলাম যে ন্যূনতম আমার 2 ঘন্টা হবে, হয়তো 1.5 ঘন্টা আলোচনা, আধা ঘন্টা কালেকশন। তো উনি বলছেন যে না, 1 ঘন্টার মধ্যে আপনাকে সব কমপ্লিট করতে হবে। তো আমি তো তারপরে একটু সময় বেশি নিয়ে ফেলাইলাম, আন্তরিকভাবে দুঃখিত। তো এই মাহফিলটা যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য তো আমাদের সকলের জানা।